আলু কাবলি প্রত্যেকটা মানুষের কাছে একটি লোভনীয় খাবার। কয়দিন যাবৎ ভাবছিলাম খুব সুন্দরভাবে মনের মতো করে আলু কাবলি মেখে খাবো, কিন্তু ওই যে আমার ভাগ্যটা এতই খারাপ, আজকে আলু কাবলি বানাতে গিয়ে হাতটাই ফেললাম পুড়িয়ে। ওরে বাপরে, কি জল ছিল বন্ধুরা! তাও আমি তোমাদের সঙ্গে ভিডিওটা হাফ করে রেখে, হাফ আর করতে না পারা সত্ত্বেও কিন্তু আমি খুব কষ্ট করে ভিডিওটা করেছি। প্লিজ তোমরা দেখো, আর ভিডিওটা দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। তো সবার প্রথমে কিন্তু আলু আর ছোলা মটরটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপর আমি এখানে কিন্তু এক এক করে কেটে নিচ্ছি, যেমন হচ্ছে গিয়ে শসা, আর কি কি দেবো সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। আর কে কে আলু কাবলি খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না বন্ধুরা। হাতটা যখন আমি ছ্যাঁকা খেয়েছি তার 2 ঘন্টা ধরে আমি এত কষ্ট পেয়েছি বন্ধুরা, তোমাদের কি বলবো। প্রচণ্ড হাত জ্বালা করেছে, হাতে মা কোলগেট দিয়ে দিয়েছে। তারপরে বরফ জলে হাত চুবিয়ে রাখছি তো বরফ জল গরম হয়ে যাচ্ছে। তারপর আইস প্যাক নিয়ে হাতে দিয়ে রাখছি, আইস প্যাক গরম হয়ে যাচ্ছে। কী যে কাণ্ড হয়েছিল বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, ভীষণ কষ্ট হয়েছে আজকে। তারপরে হচ্ছে কি আমার বর বাড়ি আসার সময় সিলভারেক্স যে পোড়ার মলমটা থাকে সেটা নিয়ে এসেছে। সেটা লাগানোর পর কিছুক্ষণ পর, সঙ্গে সঙ্গে কমেনি, অনেকক্ষণ পর তারপর কিন্তু আমার জ্বালা কমেছে। মানে কি কষ্ট হয়েছে, তা সত্ত্বেও আমি ভিডিওটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো, শসাটা কোচানো হয়ে গেছে। তারপর আমি কুচিয়ে নিচ্ছি একটুখানি টমেটো আর একটু পেঁয়াজ। আলু কাবলি করতে করতে তোমাদের একটা আলু কাবলির গল্প শেয়ার করি। ছোটোবেলায় যখন এই সময় তো আমাদের ওখানে মানে আমাদের বাপের বাড়িতে জমিতে আলু চাষ হতো, চাষ হয়ে মানে আলু উঠে যেত, আমরা সব বান্ধবীরা মিলে আলু কাবলি করতাম বন্ধুরা। কিভাবে জানো, জমি থেকে আলু চুরি করে। সেই সব দিনগুলো কোথায় চলে গেল, কত সুন্দর ছিল দিনগুলো বন্ধুরা। সেই দিনগুলো মনে পড়লে এত মানে কষ্ট হয়, মনে হয় যেন সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম। যাই হোক, তারপর অনেকদিন পর মনে হচ্ছিলো একটু আলু কাবলি খাই বাড়িতে করে, তো তাই জন্যই আর কি বাড়িতে করে খাচ্ছিলাম। আর এটাও কিন্তু আমাদের জমির চাষের আলু। যাই হোক, তারপরে এই যে ধনেপাতা একটু কেটে নিয়েছি। ধনেপাতাটা কিন্তু আজকেই আনা, যেহেতু প্রচুর গরম পড়েছে। তো ধনেপাতাটা দেখতে পাচ্ছ কী অবস্থা হয়েছে, একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাও কিন্তু ফ্রিজে রাখা ছিল, তারপরও এই অবস্থা হয়েছে। তারপর কেটে নিলাম একটা লঙ্কাটা তো সবার স্বাদ অনুসারে দিতে হবে। আর এখানে এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, লঙ্কা খুব একটা বেশি দিচ্ছি না। তারপর দেখো আমার সব কাটাকুটি হয়ে গেছে। এখন আমি ভিজিয়ে নেবো একটুখানি তেঁতুলের কাজ বানিয়ে নেব। তেঁতুলের মধ্যে একটু জল দিয়ে তেঁতুলের কাজটা বানিয়ে নেব। আর আগেকার দিনগুলো মনে পড়লে সত্যিই বন্ধুরা ভীষণ খারাপ লাগে, যে আগে বান্ধবীদের সঙ্গে থাকলে কত কিছুই না মাখা টাকা করতাম, কত কিছু খেতাম। আর এখন সেগুলো আর পুরো অতীত হয়ে গেছে, সেগুলো বলেও লাভ নেই। যাই হোক, তারপর দেখো এখানে কিন্তু একটু ভাজা মশলা করব বলে এখানে শুকনো লঙ্কা আর ধনে আর গোটা জিরে আর একটু জোয়ান নিয়েছি। জোয়ান নিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। এটা একটুখানি শুকনো খোলায় টেলে নিয়ে গুঁড়ো করে নেব। এটাই হয়েছিল আমার কাল হাত পুড়ে যাওয়ার। দেখতে পাচ্ছ আমি সাঁড়াশি দিয়ে কিন্তু করছিলাম। তারপর নামানোর পর হামল দিস্তায় যখন নিতে যাচ্ছিলাম তখন আমি ফট করে বাটিটা ধরে ফেলেছিলাম হাত দিয়ে, যার ফলে আজকে আমার হাতটা পুড়ে গেছে। আর দেখো এই যে আমি আইস প্যাক হাতে নিয়ে বসে রয়েছিলাম। আর এটা হচ্ছে প্রায় 1 ঘন্টা পর, মানে 1 ঘন্টা আমি জ্বালা মানে সহ্য করতে পারছিলাম না, পুরো বরফ জলে হাত চুবিয়ে রেখে। এই আইস প্যাকটাও আমি অনেকক্ষণ থেকে নিয়ে রেখেছি, আইস প্যাকটাও মনে হচ্ছে গরম হয়ে গেছে। তারপর এই যে মা এসেছিলো, একটুখানি আলুটা ছাড়িয়ে দিয়েছিলো, যেহেতু আমি গরম জিনিসে হাত দিতে পারছিলাম না, খুবই কষ্ট হচ্ছিলো। আমি মানে বরফের ছাড়তেই পারছি না, মানে এতটা ছাড়লেই প্রচণ্ড জ্বালা করছে বন্ধুরা, কি বলবো। আমি এই সময় খালি বাড়িতে বলছিলাম আমার এইটুকু ছ্যাঁকা খেয়ে আমি এত কষ্ট পাচ্ছি, মানুষ সুইসাইড করে কি করে গায়ে আগুন দিয়ে, আমি সেইটাই খালি ভাবছি জানো বন্ধুরা। আর দেখো, যাই হোক, ওই সমস্ত বাজে কথা না বলাই ভালো। তারপরে এই যে মাকে বললাম তুমি একটু আলুটা কেটে দাও, কেটে দিয়ে তুমি চলে যাও, আমি তারপর করে নিচ্ছি। আজকে আমি আর না করতেই পারছিলাম না, ভীষণ কষ্ট হচ্ছিলো। যেহেতু আমি হাফ করে রেখেছি ভিডিওটা, যদি পুরো ভিডিওটা না করি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, যে কারণে খুব কষ্ট করে কিন্তু ভিডিওটা আমি করেছি তোমাদের সঙ্গে। দেখতে পাচ্ছ এক হাতে কিন্তু আমি করছি আর এক হাতে আইস প্যাকটা ধরেই রয়েছি। মানে আইস প্যাকটা ছাড়লেই আমার প্রচণ্ড জ্বালা করছিল, প্রচণ্ড পরিমাণে। 2 ঘন্টা ধরে আমি মানে জ্বালা পড়া সহ্য করেছি। তারপর দেখো বন্ধুরা, এখানে কিন্তু এক এক করে আলু, ছোলা, মটর, তারপরে শসা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, ধনেপাতা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার দেখছি বাটিটা একটু ছোট হয়ে যাচ্ছে, ওটার মধ্যে মাখলে হবে না। তারপর ওই জন্য একটা থালা নিয়ে নিলাম, থালাটার মধ্যে মেখে নেবো বলে নিয়ে নিয়েছি। এবার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমি একটু দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি আজকে ভেবেছিলাম বন্ধুরা তোমাদের সঙ্গে মনের মতো করে আলু কাবলি মাখাটা শেয়ার করব, কিন্তু সত্যি বলতে প্রচণ্ড মানে জ্বালা পোড়ার চোটে না আমি আর ঠিক মতো করতেই পারিনি। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু তেঁতুলের কাজটা দিয়ে দিলাম আর ধনেপাতাটা দিয়ে দিলাম। ভেবেছিলাম এর মধ্যে বিট লবণ দেবো, চানাচুর দেবো, অনেক কিছু দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমি কিছুই করে উঠতে পারিনি, মানে হাতে জ্বালার চোটে। আর এক হাতে যেহেতু করছিলাম, এদিকে যেই মশলাটার জন্য আমার এত কাণ্ড হয়েছে সেই মশলাটা দিয়ে দিলাম, ভাজা মশলাটা। তারপর আমি দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। তো তারপর কিন্তু ভালো করে মেখে নেব।
আর যেহেতু চানাচুরের প্যাকেট সবগুলো কাটতে হবে, যে কারণে আমি 2 হাত ছাড়া করতে পারছিলাম না। মাকেও আর ডাকিনি, বারবার ডিস্টার্ব করবো ডেকে, ওই কারণে। যাই হোক, তারপর একটুখানি গন্ধরাজ লেবু কাটা ছিল, মানে পিস করেই রেখেছিলাম আগেই, তো ওই কারণে গন্ধরাজ লেবুটা দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। আর দেখো বন্ধুরা, এটা দেখে লোভনীয় লাগছে না? তোমরাই বলো। আমি তো যখন এডিট করছি ভিডিওটা তখনও কিন্তু জিভে জল চলে আসছে। আর দেখো আমার হাতের ফোসকাটা কীরকম পড়েছে তোমরা দেখতে পাচ্ছ। আমি এখনও কিন্তু আইস প্যাক নিয়েই রয়েছি এক হাতে, নাহলে আমি থাকতে পারছি না, প্রচণ্ড জ্বালা করছিল। তো যাই হোক, তারপরে কিন্তু আমার অলরেডি হয়ে গেছে আলু কাবলি মাখাটা। তো তারপর কিন্তু আমি একটা প্লেটে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি, আর তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। অনেকটা কষ্ট করেছি আজকে, ভিডিও এতটা কষ্ট পাই না কোনো সময় ভিডিও করতে গিয়ে। মানে কোনো কিছু অসুবিধা হলে আমি ভিডিও করা অফ করে দিই, কিন্তু আজকে যেহেতু আধ খাপচা ভাই ভিডিওটা করে রাখবো, যে কারণে ভিডিওটা পুরোটা সম্পূর্ণ করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা। আর আমার কষ্টটা দেখে যদি তোমাদের ভালো লাগে, মানে ভালো লাগে বলতে কি, মানে মনে হয় যে কষ্ট করে আমি কিন্তু ভিডিওটা শ্যুট করে তারপর তোমাদের কাছে প্রেজেন্ট করছি, তাহলে কিন্তু প্লিজ একটা ভিডিওটা শেয়ার করে, ভিডিওতে লাইক করে, একটা কমেন্ট করে যেও বন্ধুরা। আর এটা দেখে লোভনীয় কার কার লাগছে সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। চলো টাটা আজকের মতো, আবার দেখা হবে নেক্সট ব্লগে বা নেক্সট কোনো রেসিপি নিয়ে। আর এখনও পর্যন্ত কিন্তু আমি এক হাতে ভিডিও করে যাচ্ছি, আর এক হাতে এই যে দেখতেই পাচ্ছ আইস প্যাকটা নিয়ে রেখে দিয়েছি। এবার তোমাদেরকে দেখাবো আমার হাতের ফোসকাটা কীরকম পড়েছে। চলো তোমাদের দেখাই। যেহেতু কোলগেট দিয়ে লাগিয়ে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু ভালো মতো ফোসকাটা পড়তে পারেনি। দেখতেই পাচ্ছ এই যে এই আঙুলে পুরো বড় হয়ে পড়েছে। জানি না তোমরা ফোকাস হচ্ছে নাকি ফোনে। আর এই দেখো বুড়ো আঙুলটাতেও পড়েছে কিন্তু, বৃদ্ধাঙ্গুলিতে, তারপরে তর্জনীতেও পড়েছে, মধ্যমাতেও পড়েছে। দেখো মধ্যমার কিন্তু মানে সাইড দিয়ে পুরো পড়েছে। তো 3টে আঙুলেই পুরো একদম এরকম হয়ে গেছে। চলো আজকের মতো টাটা। সবাই যদি ভালো লাগে লাইক করে দিও।